সিঙ্গুর মেলায়। কতবার সিঙ্গুর মেলায় দেখবি? আমরা আমার বরের সাথে ঘুরতে যাবো, মশাইয়ের সাথে। তোকে নিয়ে যাবো না। হ্যালো এভরিওয়ান, তো আজকে এই জাস্ট ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো বাসি বিছানা এখনো গোছানো হয়নি, জাস্ট গুছিয়েছি, ঝাড়াঝুড়ি হয়নি, ঘর দর আজকে ঝাঁট পড়িনি। আর আজকের ওয়েদারটা একদম কী বলো, কালকের থেকেও খারাপ। আজকে আরও একদম কুয়াশা, কেউ বলবে এখন ঘড়িতে 9:45 বাজে। এই দেখো ওয়েদার। তো জানলাটা আমি খুলেই নি, খালি জাস্ট তোমাদের দেখাবো বলে খুললাম, কারণ এতটা পরিমাণের ঠান্ডা। উফ, আর বাইরে প্রচুর কুয়াশা, কি বলবো। আমি ভেবেছিলাম আজকে হয়তো রোদ উঠবে, কিন্তু আজকেও রোদ ওঠেনি। কি একটা অবস্থা আকাশে। আর এই যে আমার গপু, চলো জবা ফুলগুলো ফেলে দিতে হবে গপুর কাছ থেকে। নুনিয়ে গেছে আর কি, শুকিয়ে গেছে। কালকে জবা ফুলগুলো দিয়েছিলাম, ভিডিও আর করা হয়নি গপুর সাথে। তো ভালো লাগছিল গপুকে জবা ফুলগুলো দিয়ে। তাহলে থাক, আজকের দিনটা কালকে ফেলবো, থাক গপুর কাছে। গপুরও তো ঠান্ডা লাগবে বলো, শোনো ও শোনো লু, তো থাক ওর কাছে, পরেই ওকে ফেলবো। তো চাটা খাবো। বাসি কাজ বলতে শাশুড়ি এসে বাসনগুলো বাসি মেজে দিয়েছিল, ছিল তো দুজনে, 2টো থালা আর 2টো বাটি, আর সেরকম কিছু ছিল না। তো ওগুলোই মেজে দিয়েছে, তো ওগুলোই শাশু মেজে দিয়েছে। আর তো মাগো, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার একটু শীত করছে, চলো গায়ে তো একটা চাদরও দিতে হবে। বাসি নাইটটা জাস্ট চেঞ্জ করেছি, এই একটু নাইটটা আবার কোটেও গেছে, এটাই পরলাম কারণ 1 ঘন্টা বাদে আমার চান করতে হবে, যেহেতু আজকে নিমন্ত্রণ বাড়ি আছে। অলরেডি এখন 9:45 বাজে, 11টার সময় চান করব, আর রেডি হতে আর করতে 12টায় বেরোবো আর কি, শাশুড়ি কথা দিয়েছি। তো চলো সকালে টিফিনটা করি। সকালে তো শাশু চা করছে, কি করবো সেটাই ভাবছি, মুড়ি খাবে না রুটি খাবে সেটাই। হ্যাঁ যাই, চা খাচ্ছে, চাদরটা গায়ে দিয়ে দিলাম, এত পরিমাণে ঠান্ডা, শীত করছে। উফ, তো আমিও চা খাবো। হাতগুলো কালা হয়ে যাচ্ছে, এই জল ঘেঁটে এসছি, হাতগুলো পুরো কালা পর্বত হয়ে যাচ্ছে। চাটা খেয়ে বাসি ঘর তো ঝাঁট দিয়ে কি টিফিন খাওয়া হয় দেখি। শাশু কি বলে, শাশু তখন চা খাচ্ছে। তো যাই হোক, খেয়ে নেবো। আর ওই যে পেছনের র্যাকটা দেখছো, কালকেই মিশো থেকে অর্ডার করেছিলাম, কালকে দিয়ে গেছে ওই র্যাকটা। ওগুলো আর কি এই যে এরকম তোমাদের দাদাভাই জামা কাপড় আছে, ওই যে পেরেক যে ফুটো করে আর কি ডিল করে ওরকম না, জাস্ট খালি লোহাটা লাগানো আছে। তো ভালো লাগছে না, এই ব্যাগটা রাখার না খুব অসুবিধা হচ্ছিল। এখানেও জামা কাপড় রাখা, আর এইগুলোতে ঝুলিয়ে রাখলে না আলমারিগুলোতে বেকার দেখতে লাগে, তো ওখানটায় রাখি। তো যাই হোক, চলো কি টিফিন খাই। আর আজকে আছে আমার পিসির ছেলের আর কি, আমার ভাইপো হবে, তার মানে আমার দাদা হবে, 6 মাসের বড় আমার থেকে আর কি। তো আমার দাদা হবে, তো ওর ছেলের আজকে অন্নপ্রাশন। অন্নপ্রাশন বলতে মুখে ভাত, মুখে প্রসাদ তুলে দেওয়া হয়ে গেছে, আজকে হবে অনুষ্ঠান লজেতে। তো ওই কারণে আমি ভেবেছিলাম রোদ উঠবে, একটু শ্যাম্পু ট্যাম্পু করবো, যেহেতু 2 দিন আগে করেছিলাম শ্যাম্পু করাই, তাও ভেবেছিলাম আজকে রোদ উঠবে, কিন্তু কপাল খারাপ। প্রচণ্ড মেঘ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবছি হালকা একটু গরম জল করতেই হবে, কারণ এত সকালে তো চান করি না, আর তার উপর যদি এরকম ঠান্ডা জলে আর এই এত ঠান্ডায় চান করি, খুব শরীর খারাপ করবে। আবার কালকে আবার অনুষ্ঠান আছে, তো ওই কারণেই। আর আজকে তো দুপুরে রান্নাবান্না হবে না, যেহেতু দুজনেই যাব। কি করব, কার জন্য আবার রান্নাবান্না করবো বলো, দুজনে যেহেতু যাবো তাই। আসুর তো চাখা হয়ে গেছে, ঘড়িতেই 9:40। তো চলো আমার চাটাই বসাই। আজকে আর দুধ চা নয় কোনো কিছু, জাস্ট প্লেন চিনি ছাড়া রচা, গ্রিন টি আর কি। তো একদিন ইচ্ছা গেলে আমি দুধ চা খাই, বাট প্রতিদিন নয়। 12টার সময় বেরিয়ে যাব, তো রেডি হয়ে গেছি সেজে গুজে, এখন ঘড়িতে পুরোপুরি 12:30 বাজে। তো আমার শাশু তো সব জায়গাতে লেট, আমি ওই জন্যই 1 ঘন্টা আগে বলেছি, যদি 1টায় বলতাম 2টোয় বেরোতো, 12টায় বলেছি 1টায় বেরোবে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে রেডি হয়ে গেছি, চান টান করে একবারে ফ্রেশ হয়ে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি 1/2 ঘন্টা আগেই। তো কী করবো, নেনা থেনা করে বসে বসে মনটা খারাপ, যে তাড়াতাড়ি গেলে সবার সাথে একটু দেখা হবে, কথা হবে, গল্প হবে, যেহেতু নিজেদের লোকেরা যাচ্ছে, নিজেদের একটা আর সেই খাওয়ার টাইমে যাওয়া, খাওয়া আর চলে আসা ভালো লাগে না। তো যাই হোক, কী আর করবো, সব জায়গায় লেট, আর ওকে রেখেও কোথাও যেতে পারবো না। আর গাড়ি ভাড়া করে গেলেও অনেক টাকা গাড়ি ভাড়া চাইছিল, তো ওই কারণে তোমার দাদাভাইকে বলছি গাড়ি ভাড়া করতে হবে না, আমি টাটা সার্ভিস করেই চলে যাবো। যাই হোক, তো কেমন লাগছে। আর তো কালকে তো দেখিয়ে দিয়েছি গিফট, ওই যে গিফট ওখানে আছে। তো চলো ওখানে যাই, কি হয় না হয় দেখি, ততক্ষণ আমি একটু শর্টস বানিয়ে নিই। দিল ঢ্যামড়াটাই
আর দাঁড়াবো না আমি, যা হবে হবে, ভালো লাগে না, লেট হয়ে গেলাম। তুমি আজকে এই কাপড়টা বললে কেন? কালকে তো টানতে পারি যাবে, এই কাপড়টা পরতে হতো। একই কালার, দুজনে ম্যাচিং করে দিয়েছে বললে। বেলুন টানিয়েছে অন্নপ্রাশন বাড়ি হচ্ছে। স্টেশন করতে হচ্ছে। ভোলে বাবার আবার তিলক কেটেছে, ভোলে বাবার ভক্ত পাম্মা। এটা কি দিদা নাকি? না না, দিদা ঠাকুমা এখানে। কি গো, কি রে, তোকে ফোন দেখাবো? তুই ফোন ভক্ত তো? হ্যাঁ, তুই ফোন ভক্ত তো? তোকে ফোন দেখাবো। তাই গো, হ্যাঁ, কি গো, ও মা, মা দেখো, মা দেখো, ফোন দেখার ভক্ত। ছানাটা তো নেই এখানে, তুমি বসো, ছানা নেই। ও ওই তো ছানা, ওই ছেনু আয়। কি গো, ছবি তুলবে, বসো ওখানে। ওখানে বসো। অবশেষে রাগ করে কিন্তু ঠিক টাইমে এসে গেছি, বাট মা বৌদি সবাই চলে এসছে, ওদেরকে এখনও দেখতে পাইনি, ওরা কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না। তো আমরা এদিকে বাড়িতে আর কি দেখা করে সবার সাথে, আর সবাই চেনা যেহেতু পাড়াতে সবাইকে বলেছে, পাড়ার সবই কুটুম, এখানেই জাস্ট কটা ঘর, আর যত তো আমাদের পাড়ারই সব একদম কি বলবো। তো ওখানকারই লোকজন সবাই মিলে এসেছে, তো এই জাস্ট নিয়ে এসছে, আর ও এতটা পরিমাণে কাঁদছে না কি বলবো। তো সবাই মিলে ওকে হাসাবার চেষ্টা করানো হচ্ছে, বাট ও হাসছেই না, এত কাঁদছে, কারোর করে থাকছেও না, ঘুরে বেড়াতে হবে আর কি নিয়ে। তো ওকে এখনও খাওয়ানো হয়নি, যেহেতু মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, মহাপ্রসাদ যেহেতু দেওয়া হয়, ওর দিন তো নিরামিষ, তো ওই জন্য আজকে যেহেতু ওরা অনারে আর কি এত কিছু আয়োজন, ওর জন্যেই এত কিছু আয়োজন। তো মামা ভাত, ও মামা বসেছে, তোর মামাই ওকে মুখে একটু প্রসাদ বা একটু ভাত তুলে দেবে আর কি, তো তার জন্যেও ও বসছে না, এতটা পরিমাণে কাঁদছে। ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু আবার ওই বারবার ওর মা মালাটা পরিয়ে দিয়েছে, আরও কাঁদছে। তো মালা পরবে না, অবশেষে কার সাথে দেখা দেখো। তো মামা আগে খাইয়ে নিই, মামা একটু খাইয়ে নিয়ে ওকে তোলা হবে আর কি, যেহেতু একটু ফটো সেশনও করবে ক্যামেরাম্যান বলেছে, বাট ও এত কাঁদছে না কি বলবো, কেঁদে কেঁদে কোকিয়ে যাচ্ছে। তার উপর এই যে মাসিমা মালাটা পরিয়ে দিল, তার উপর আরও কাঁদছে। তো আমি বলছি যে মালাটা খুলে ফেলো, মালাটা খুলে ফেলো, ও তাহলে যদি একটু চুপ করে, আর একটু খাইয়ে আবার তুলে নেওয়া হবে, কারণ এতটা পরিমাণে কাঁদছে। আর সব বাচ্চারা তো সমান হয় না, অন্নপ্রাশনের দিন অনেক বাচ্চারাই, এত লোকজন, এত ভিড় ভাট্টা, তারপর গান বাজনা দেখে না কান্নাকাটি করে, সবাই আবার মানিয়ে নিতে পারে না, যেহেতু ওরা বাচ্চা, তো আবার সবাই কাঁদেও না, সবাই আবার সবার কোলে যায় হাসে, যেমন আমার সোনা পাখি। তখন তো আমি অত ভিডিও করতাম না, যদি করতাম তোমাদের তার অন্নপ্রাশনের ব্লগ দেখাতাম। আমাদের সোনামা এক ফোঁটা চোখের জল ফেলেনি, আর যে যেমন পেরে চোখে চটকেছে, কোলে তুলেছে, খালি জাস্ট একটু একবার ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এ এতটা কাঁদছে, কিছু খাওয়াতেও পারছে না, ভয়ও তো লাগছে যদি গলা আটকে যায়, ওই জন্য জাস্ট হাতে করে একটা করে ডব নিচ্ছে আর মুখে ঠেকাচ্ছে, তারপর ফটো তুলে আর কি ওকে ছেড়ে দেওয়া হবে। কারণ বাচ্চারা কাঁদলে তাদেরকে রাখা যায়, তো কিছু করার নেই। আর অবশেষে মা, সোনা পাখি, বৌদির সাথে দেখা হয়ে গেছে, তো আরও সবাই এসছে, তাদের সাথে গল্প আড্ডা করে দিচ্ছি। আর নিজেদের লোকেদের সাথে দেখা হলে না ভালোই লাগে, কোথাও গিয়ে খুঁজি যে নিজেদের লোক, বা কোথাও নিমন্ত্রণ বাড়ি পড়লে যে নিজেদের লোক আছে কিনা, বা কেউ চেনাশোনা আছে কিনা, তো একটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ একটা চেনাশোনা, একটা নিজেদের লোক পেলাম, তাদের সাথে একটু গল্প করলাম। নাহলে না কাউকে না চিনলে গিয়ে সেই জায়গায় গিয়ে বলি জায়গাটা বসে থাকা। সোনা পাখি, সোনা পাখি, চলো তোমাদের এখানে একটা ছবি তুলবে, ঠিক আছে বলছে।
আমি ভিডিও করছি, আমি ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি। শিল্পা, ওই শিল্পার কি চ্যানেল আছে? জিজ্ঞাসা করা হয়নি শিল্পাকে, দাদা জিজ্ঞাসা করে আসি। এই ধর আমি ভিডিওটা আমি করলাম, যতটুকু আর কি ভিডিও করলাম, যে এবার গান হলে ওটাকে ভয়েস দিতে হবে এডিট করার সময়। এরকম এই যে আমার বৌদি জগন্নগরে 8 বছরে এসেছিলাম, সেই ভিডিওটা আমার ভিউজ বেড়ে গেছে 30,000। হ্যাঁ মেলায়, আর ননি এসেছিল, ননি মাকে প্রণাম করছিল কেমন করে ঠাকুরকে দুহাত করে। হ্যাঁ আগের বছর বিয়ে করেছিলিস তো, তার আগের বছর 2 বছর হয়ে গেল তো। 2 বছর? হ্যাঁ ননি ঘোরো, নাচো 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 নাচো। নামটা হেভি দিয়েছে। আমি একটা ছবি, রিদান শোনা মা, নে তোল হয়ে গেছে আমার। রিদান মেনু কার্ডের ছবিটা খালি আমার বন্ধুকে পাঠাতে। হ্যাঁ রিদান, রিদান সেই বসলো নাটক করলো। নানি নাচো। কেমন স্কুটি চালাও যে স্কুটির ডিকি খুলতে পারো না? আমি তো লোকে। হ্যাঁ এবার কি নাচ? আমরা এখন একটু বসবো, তারপর যাবো। আমরা কি তাহলে নেব? ননি টাটা বাই বাই, সি ইউ, টাটা বাই বাই। আমার চাপো, আমি কর্নেটো খেতে ভালোবাসি। কালকে আমরা মেলায় যাব, সিঙ্গুর মেলায়। কতবার সিঙ্গুর মেলা দেখবি? আমরা আমার বরের সাথে ঘুরতে যাবো, মশাইয়ের সাথে। ছাড়ছি, তোকে নিয়ে যাবো না। ক্লিপটা কোথায় রেখেছে? ছটকা ক্লিপে যদি পড়ে যায় না দেখবে খালি। ও চুল তো হয়ে গেছে। যাও যাও, হ্যাঁ সাবধানে যাবে ননিকে নিয়ে। টাটা। বাপারে বেলা যত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি চলে এলাম। সময় পর ক্যামেরাটা আবার অন করা। তো এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। তো এসে একটু রেস্ট নিলাম, এসেছি 5টার সময়। এসে মেকআপ টেকআপ তুলে গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তোমার দাদাভাইও 5টার সময় ডানকুনিতে এসছে। ওই যে ওখানে ওর ব্যাগপত্র রাখা, ও একটু সারাফুলি গেছি, কি দরকারে গেছি এসে বলবে বলেছে। তো যাই হোক রাত্রিরে রুটি ফুটি করিনি, আলুর দম হচ্ছে, আলুর দম গরম গরম শীতের পেঁয়াজ গাছ দিয়ে ধনে পাতা দিয়ে আলুর দম গরম গরম আর মুড়ি। তো তোমার দাদাভাই তো খুব ভালোবাসে আমার হাতে আলুর দম খেতে। তো আর শাশুড়ও বললো তাহলে আলুর দম মুড়িই হোক, সবাই মিলে একসাথে খাবো। তো চলো রান্নাবান্না থেকে। আর ও গেছে এক জায়গায় সারাফুলি ওদিকে, কি দরকারে এসে বলবে বলেছে। তাও আমি ওকে বলেছি আমাদের জন্য এগ রোল আনতে। তো শীতের রাত একটা করে এগ রোল খেলেও রাত্রে খিদে পেয়ে যাবে, তো ওই জন্য একবারে বেশি করেই আলুর দম করছি। সকালেও হবে রাত্রে হবে, সকালে যেহেতু নিমন্ত্রণ বাড়িয়েছে সকাল সকাল যাওয়ার কথা আছে আশীর্বাদ করার জন্য। তো দেখা যাক কত কি হয়। ও কলটা এটা অফ করে দাও তো, ওই সুইচটা। যাচ্ছে আমি বাড়ি আসছে মানে যাই না। তো এই যে এখানে মশলা কষানো চলছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে শীতের স্পেশাল একদম গরম গরম আলুর দম, কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ গাছ। আর এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে ওরা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, তাহলে আলুর দমটার টেস্টটা একটু ভালো হবে। তো দেখা যাক
মশলাটা না কষালে ভালো করে আলুর দমটা ভালো হবে। আর ওদিকে গরম জলও করতে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে, যেহেতু শীতটা ভালো রকম পড়ে গেছে না কদিন, ঠান্ডা জল দিলে কেমন হবে ওই জন্য। তো চলো ওখানে ইলেকট্রিক কেটলিটাকে নিয়ে আসি, দাঁড়ো একটু গরম জল দিয়ে আর একটু কষাবো তারপর। তো এই যে আলুর দম ভাজা গেছে, তো মশলার কথা একটু গরম জল দিলাম, দিয়ে মশলাটা একটু কষাতে হবে। মশলাটা একটু কষে তেলটা ছাড়ে, তো বাকি আলুটা দিয়ে কষিয়ে জল দেবো। হ্যাঁ কী হয়েছে? তাহলে বসাবি। জগান কি ওইখানে থাক, যেখানে রেখেছি আবার কোথাও রাখবো। ডাল সেদ্ধটা একবারে অত দিয়ে ওইখানে বসে হতো, এখানে নড়বার জায়গা নেই, তুই যে রাখবো কিছু। চিনি ঘুরে দেবে তো, নিজে গুঁড়িয়ে নাও। আজকে না কালকে না। আমাদের দাদাভাই আমার জন্য এগরোল নিয়ে এসছে, আমার জন্য না, থাক দিয়ে দাও। তোমাদের দাদাভাই আমাদের জন্য এগরোল এসছে, তিনজনে তিনটে, চলো খাওয়া যায়। এগরোল খেয়ে এত বড় বড় এগরোল খেলে আর মুড়ি খাওয়া যাবে জানি না। আলুর দাম তো বসেছি, এখন না খেলে সকালে তো খাবো, আবার কি আছে, চলো ওকে বার করে নিই। কি বড় বড় এগরোলের সাইজ দেখো তো, এরকম এগরোল কি প্লেটে ধরে নে, তো আমি ভেবেছি ছোট ছোট, এত বড় বড় আনলে কি করে এত মুড়ি আর কি করে খাবো, গরম গরম শুধু শুধু আলুর দম খাবে। এক কানে আলুর দম করেছি, আমি কি করে জানবো এত বড় বড় এগরোল, মনে হয় 300 টাকার। কি করে জানবো এত বড় বড় এগরোল? তুমি দেখো কত বড় বড় এগরোল, কি করে খাবো, একটা খেলেই তো পেট ভরে যাবে। এইটা বলছি ভালো হয়েছে তুমি এখানটা শুলে, তো আমরা এখানটা বসতে পারবো। আর ভাত খাবি কোথায়? এমনি খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য নয়। ঘড়িতে বাজে 11:15, তো আলুর দম তো খাওয়া হয়নি, যেমনকার আলুর দম হয় ওখানে তেমন আলুর দম পড়ে আছে, জাস্ট 2 চামচ আমাদের দাদাভাই খেয়েছে আর আমি একটুখানি জাস্ট খেলাম। যাই হোক, আর এগরোল নিয়ে এসেছিলো কি বড় বড়, দেখলে সবাই একটা করে এগরোল খেয়েই পেট ভরে গেছে, খালি ফালতু আলুর দম করা। সকালবেলা খাওয়া দাওয়া হবে, আমি তাও বলতে পারছি না সকালবেলা আলুর দম হবে কিনা। ওইখানে বসানো খাও। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, গুড নাইট। কারণ সকাল সকাল উঠতে হবে, আবার আছে কালকে আরেকটা নিমন্ত্রণ বাড়ি, কোথায় কী বৃত্তান্ত সমস্তটা কালকে জানাবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।